নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি শোভাবাজার রাজবাড়িতে যাচ্ছি। রাস্তার উপর যে লাল মন্দিরটি রয়েছে, লাল মন্দিরের সামনে রয়েছি। এই মুহূর্তে রাস্তাটি ক্রস করছি। প্রচুর দর্শনার্থী সঙ্গে শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে যাচ্ছে। সামনেই ডান দিকে নয়, বাম দিকে রয়েছে শোভাবাজার রাজবাড়ির পুজো। চলুন দেখে আসি। ভিডিওটি দিতে দেরি হয়ে গেল, এই জন্য দুঃখিত। আজ শোভাবাজার রাজবাড়ির পুজোর ভাসান হয়ে গেছে। গঙ্গাবক্ষে নৌকায় করে নিয়ে গিয়ে মা দুর্গার ভাসান দেওয়া হয়েছে। প্রথমবারের জন্য আমি শোভাবাজার রাজবাড়ি গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শোভাবাজার রাজবাড়িটি একবার শেয়ার করার জন্য ভিডিওটি বানাচ্ছি। আমরা এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির মুখে রয়েছি। এটা ঢোকার এন্ট্রি গেট রয়েছে, সামনেই বাঁ দিক দিয়ে ঢোকা যাবে। সবাই অপেক্ষা করছে, কেননা সামনে জল জমে গেছে। পায়ে জুতো পরে জলে ভিজিয়ে কেউ যেতে চাইছে না, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জল পেরিয়ে শোভাবাজার রাজবাড়িটা একবার দেখিয়ে নিয়ে আসবো। রাজবাড়ি বলে কথা, রাজকীয় পরিবেশ, ঘর দোয়ার ঠাকুর দালান সব কিছুই রাজকীয়। এই মুহূর্তে একটা ডান দিকে টার্নিং নিতে হবে। এখানে তো জল রয়েছে, খুব কম সংখ্যক লোকেই এখানে ভিতরে ঢুকছে জল মারিয়ে। আমি আপনাদের জন্য চলে এলাম শোভাবাজার রাজবাড়িতে। এখানে একটি দেখতে পাচ্ছি খুব বড় প্রাঙ্গণ রয়েছে, চারদিকে ঠাকুর দালান রয়েছে। আমরা জল পেরিয়ে চলে এলাম ঠাকুর প্রাঙ্গণে। বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছেন এখানে। পুরো চত্বরটি আলো দিয়ে সাজানো হয়েছে সুন্দরভাবে। প্রত্যেকটি ঘর এবং তার ডিজাইন একই রকম। প্রসঙ্গত বলে রাখি, শোভাবাজার রাজবাড়ির পুজোতে যে প্রতিমা বানানো হয়, প্রতিমার হাইট এক রাখা হয় প্রত্যেক বছর। এটি এখানকার বিশেষত্ব রয়েছে এবং রাজকীয় মতে এখানকার পুজো হয়। সাবেকি প্রতিমা থাকে। আমরা ডান দিকে অনেকগুলি ছোট ছোট দুর্গা প্রতিমাকে দেখতে পাচ্ছি। সামনে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা জল জমে গিয়েছে। একচালা ছোট ছোট দুর্গা প্রতিমাগুলি খুবই সুন্দর। একটা বনেদিয়ানার ফিল পাওয়া যাচ্ছে এখানকার স্ট্রাকচারেতে। পিলারগুলো, গেটগুলোর মধ্যে একটা বনেদিয়ানার ফিল পাওয়া যাচ্ছে। সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো বাড়িটি। ডান দিকের যে অংশটি রয়েছে, ডান দিকের অংশে রাজার পরিবারের লোকজন থাকেন। আমরা রাজবাড়িতে যেখানে দুর্গা প্রতিমা রাখা থাকে, দুর্গা প্রতিমার একদম সামনের অংশে রয়েছি। দুদিকে দুটি কলা গাছ রয়েছে, মাঝে সিঁড়ি রয়েছে, সিঁড়ির উপরে দুর্গা প্রতিমা আছেন। এই মুহূর্তে পুজো হচ্ছে না, তাই গেটটা বন্ধ রয়েছে, ওই জন্য দেখাতে পারলাম না প্রতিমাটি ভালো করে। তবুও চেষ্টা করলাম একটু জুম করে দেখাতে। মাতৃ প্রতিমাটি রূপ অপরূপ রূপ, খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা রাজবাড়িটি আরেকবার সুন্দরভাবে দেখে নিচ্ছি। সুন্দর লাল রং দিয়ে সাজানো হয়েছে আঙিনাটি, সিঁড়িগুলি। লাল এবং সাদার রংটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সাথে দেখতে পাচ্ছি আমরা কলা গাছ রয়েছে। কলা গাছগুলি ওখানেই স্থাপিত রয়েছে, বাইরের থেকে নিয়ে এসে বসানো নয়। আমরা রাজবাড়ির রাজকীয় লাইট দেখতে পাচ্ছি। অনেক দর্শনার্থী এসছেন রাজবাড়ির পরিবেশ দেখতে এবং রাজবাড়ির পুজো দেখতে। সবাই নিজস্বী তুলতে ব্যস্ত রয়েছে। সুন্দরভাবে চারদিকে আলো দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। শুধু একটু জলের অসুবিধা ছিল, বাকি কোনো অসুবিধা নেই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।
উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কিছু জেলার পুজো আমি কভার করেছি, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমরা শোভাবাজার রাজবাড়ির পুজোতে রয়েছি। আলোকসজ্জা সত্যিই নিদারুণ। বাঁ দিক দিয়ে একটি গেট রয়েছে, যেটি দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, আর সামনের অংশ দিয়ে আসার রাস্তা রয়েছে। আমরা আস্তে আস্তে রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাঁ দিকে একটি বেল গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেরিয়ে যাওয়ার সামনে গিয়ে আমরা একটি ঠাকুর মন্দির দেখতে পাবো। রাজবাড়ির যে রাজকীয় পিলারগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি, সুন্দর করে রং করা হয়েছে এবং সাজানো হয়েছে, আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। গেটগুলো দেখেও বোঝা যায় যে একটা রাজকীয় ফিল রয়েছে। অনেক বড়, অনেক লম্বা এবং চওড়া গেট রয়েছে। সামনের অংশটি কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। সামনে রয়েছে একটি ঠাকুর দালান, আপনাদের দেখাচ্ছি। ব্যালকনি রয়েছে, এখানে একটি ড্রিঙ্কের স্টল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর সুসজ্জিত ব্যালকনি রয়েছে এবং পিলারগুলো খুব সুন্দর রয়েছে। কিছুটা মেনটেন্যান্সের অভাব পরিলক্ষিত হচ্ছে, কিন্তু একটা রাজকীয় ব্যাপার, সেই ফিলটা আপনারা পেয়ে যাবেন। খুব বড় বারান্দা রয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন।